বেআইনি বালি উত্তোলন রুখতে তৎপর পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার যৌথ অভিযান চালায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, পুলিশ এবং পরিবহন দপ্তর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরুলিয়া মফস্বল থানার বেলকুড়ি এলাকা থেকে আটক করা হয় অবৈধ বালি বোঝাই 6টি ট্রাক্টর চালক পলাতক। পুরুলিয়া মফস্বল থানা, টামনা থানা এবং আরশা থানা এলাকার কোনো নদীঘাটে বালি উত্তোলনের অনুমোদন নেই। এইসব থানা এলাকায় কংসাবতী নদীঘাট থেকে বেআইনিভাবে বালি উত্তোলনের খবর বিগত বেশ কিছুদিন ধরে আসছিল ভূমি দপ্তর ও পুলিশের কাছে। তাই বুধবার রাতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, পুলিশ এবং পরিবহন দপ্তর যৌথ অভিযান চালায় কংসাবতীর বিভিন্ন নদীঘাটে, আর তাতেই এই সাফল্য। জেলার যে সমস্ত এলাকায় বেআইনিভাবে বালি উত্তোলনের খবর আসছে সেখানে সঙ্গে সঙ্গে অভিযান চালানো হচ্ছে। অবৈধ বালি কারবারিদের বিরুদ্ধে আগামী দিনেও এই অভিযান চলবে। আমাদের রেগুলার এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস চলতে থাকে, যেখানে আমরা আরটিও সেটআপ, পুলিশ সেটআপ অ্যান্ড ল্যান্ড সেটআপ জয়েন্টলি উই শেয়ার ইনফরমেশন অ্যান্ড ফিল্ডেও আমরা মুভমেন্ট করি। অ্যাকর্ডিংলি কালকে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিতে আমাদের টিম যখন রেডে বেরিয়েছিল তখন ওখানে রাস্তাতে কিছু গাড়িগুলো ছিল যেটা পাওয়া গেছে উইথাউট চালান, সো দ্যাট উই হ্যাভ ডিটেইনড। আগামী দিনে কি আরও কোনো পদক্ষেপ নেওয়া হবে? এটা রেগুলার আমাদের অ্যাক্টিভিটিসগুলো হতে থাকে আর এটাই কন্টিনিউ চলবে। যাদেরকে আটক করা হয়েছে সেগুলোর কি পদক্ষেপ নেবেন এরপর? ওগুলো সাবজেক্ট টু এখন এনকোয়ারি। নাও উই হ্যাভ ডিটেইনড দি ভেহিকলস, লেট দি ভেহিকল ওনার্স কাম, কি ডকুমেন্ট আছে কি নেই, এনকোয়ারির অনুযায়ী আমরা নেক্সট অ্যাকশনগুলো নেব, ফাইন রিয়েলাইজ করব। পুরুলিয়া মফস্বল, টামনা ও আরশা থানা এলাকায় সরকারি লিজপ্রাপ্ত কোনো ঘাট নেই। তাই ট্রাক্টর মালিকরা চাইছেন প্রত্যেক থানা এলাকাতেই সরকারি লিজপ্রাপ্ত ঘাটের মধ্যে দিয়ে বালি উত্তোলনের অনুমোদন দেওয়া হোক। যদি অনুমোদন থাকে তাহলেই বেআইনিভাবে বালি বন্ধ সম্ভব হবে, ফলে সরকারি নিয়ম মেনে বালি উত্তোলন হবে। ডিস্ট্রিক্টে সরকারি ঘাট একটাও নাই, বালিঘাট। এর ফলে আমরাকে চুরি করতে বাধ্য হয়। আমরা করব কি? এখন নিরুপায় হয়ে বালি চুরি করতে হচ্ছে। এই যে চুরি করার দায়িত্ব সরকার। আমরাকে যদি সরকারি একটা ঘাট দেওয়া হয় তাহলে আমরা চুরি করে যাওয়ার পরিকল্পনা নেবও না আর চুরি করতে যাবও না। এখন কি আপনাদের গাড়ি ধরেছে? কে কারা ধরেছে? হ্যাঁ, আমার গাড়ি না ধরো, কিন্তু আমাদের যারা চুরি করে তাদের টিমের গাড়ি ধরা পড়েছে। কোথায় এটা অভিযানটা চালাইছিল? এটা বেলকুড়ি গ্রামে, রাঘবপুরেতে। আপনাদেরকে বালি সমস্যা কী হয়েছে? কোথায় বেশি দামে কিনতে? বালি যখন আমাদের লোকাল গাড়ি বন্ধ থাকে তখন গাড়ি 100 CFT বালির দাম 6000 টাকা হয়। যখন থাকে রয়্যালটির বালি বা আসানসোল থেকে বালি আসে তখন 100 CFT বালির দাম 6000 টাকা হয়। তার ফলে আমরা এখনও অনেক কমে দেওয়া হয়। এখন কি চাইছেন আপনারা? আমাদের একটা সরকারি ঘাট দেওয়ার ব্যবস্থা করা হোক, যে রয়্যালটি দিয়ে সরকার থেকে আমরাকে যেমন রয়্যালটি দিয়ে যে আমরা পাই চালাতে। আমাদের কিছুদিন চলছে তো লোক বহুত আতঙ্কে পড়ে গেছে যে লেবারে কাজ পাচ্ছে না, মিস্ত্রি কাজ পাচ্ছে না বালির দোষে। ওটা তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট যদি ঘাট দেওয়া হয় তো আমরা রয়্যালটি দিয়ে চলার জন্য রেডি আছি। সরকার যা লিবে সেই পয়সা দিয়ে আমরা চলার জন্য রেডি আছি। কতদিন ধরে বালি বন্ধ রয়েছে? আমাদের 2 বছর থেকে বন্ধ ছিল। আমরা কদিন থেকে চালাতেছিলি তো আমরাকে আরও আতঙ্ক করলো সরকার, গাড়ি ধরেছে। এখন কি চাইছেন আপনারা বলুন? আমরা চাইছি যে আমাদের দর্শকের সবার যেমন ভালো হয় সে ব্যবস্থা করে দিতে। বালিঘাট চাইছেন? বালিঘাট চাই। বেআইনি বালি উত্তোলন বন্ধ করতে প্রতিনিয়ত কড়া নজরদারি চালানো হচ্ছে। পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে বেশ অনেকটাই সাফল্য মিলেছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।